18 শতকে পথ চলা শুরু বাংলা ছাপাখানার, যার জনক বলা হয় পঞ্চানন কর্মকারকে, যিনি তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুরে বসবাস করতেন। পরবর্তীতে তিনি এক ব্রিটিশ আধিকারিকের কথায় এই বাংলা অক্ষর তৈরি করেন এবং কাঠের তৈরি সেই বাংলা অক্ষর পরবর্তীতে ধাতব অক্ষরে পরিণত করা হয় এবং তখন থেকেই পথ চলা শুরু বাংলা ছাপাখানার বা বাংলা হরফে। পঞ্চানন কর্মকারের ব্যাপারে আমি খুবই ছোটোবেলা থেকে জেনে বড় হয়েছি। আমার বাবা এই হিস্ট্রি নিয়ে খুব প্রায়ই চর্চা করতেন আমাদের বাড়িতে। শ্রীরামপুরে প্রচুর জায়গা থেকে লোক আসতো, সেটা শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও প্রচুর লোক এসছে। কারণ কি এশিয়া, চাইনিজ, এশিয়ান অনেক ল্যাঙ্গুয়েজ যেমন চাইনিজ, জাপানিজ, বার্মিজ, এগুলো শ্রীরামপুর থেকেই এই অক্ষরগুলো তৈরি। তাই সেখান থেকেই আমি ওনার ব্যাপারে জেনে বড় হয়েছি, ওনার অ্যাচিভমেন্টের ব্যাপারে জেনে বড় হয়েছি। কিন্তু যবে থেকে এই এক্সিবিশনটা শুরু করেছি আমার মনে হচ্ছে অ্যাজ ইফ আমি ওনাকে আরও পার্সোনালি জানতে পেরেছি। এই অ্যাচিভমেন্ট এবং টাইটেল যে ফাদার অফ বেঙ্গলি টাইপোগ্রাফির পেছনে আসলে যেই মানুষটা ছিলেন, ওনার ব্যাপারে আরও জানতে পেরেছি যে উনি একটা সেলফলেস আর্টিস্ট, কীভাবে বছরের পর বছর কোনো নেম বা ফেম ছাড়া হরফ তৈরি করে গেছেন। এবং শুধু হরফ তৈরি করা না, তার ফিউচার জেনারেশনকেও ট্রেন করাতে উনি অনেক সাহায্য করেছিলেন। ওনার মারা যাওয়ারও প্রচুর বছর পর ওনার জামাইয়ের থ্রু, ওনার ভাইয়ের ছেলের থ্রু হরফের অনেক উন্নতি হয়েছে, যার জন্য বাংলা এবং ভারতবর্ষে প্রিন্টিং এত বেশি রাডিক্যাল তখন সম্ভব হয়েছিল। সেই সূত্রেই আমি পঞ্চানন কর্মকারকে আবার রিডিসকভার করেছি। বিয়ন্ড দ্য ক্লিশেজ অফ জরুরি বা ভ্যালুয়েবল কিনা, আমি বলবো যে দেখুন, আমি ফর ইনস্টেন্স প্রবাসী বাঙালি, আর আমি কোনো দিন কলকাতায় থাকিনি। আমি দিল্লিতে বড় হয়েছি, তারপরে অন্য জায়গায় থেকেছি। তো আমার জন্যে অলওয়েজ কলকাতায় ফেরত আসা, যেখানে আমার ঠাকুমা থাকতেন, ওয়াজ অলওয়েজ অ্যাবাউট যে পাস্টের কীরকম গ্লোরি ছিল কিছু, কিন্তু সেটার সঙ্গে যে রিলেশনশিপ ছিল সেটা অ্যাক্টিভ রিলেশনশিপ ছিল না। এরম একটা এক্সিবিশন কী করে, ওটা একটা অ্যাক্টিভ রিলেশনশিপ করে উইথ দ্য পাস্ট। আর এত ডিফারেন্ট কাইন্ডস অফ লোকদের এনে টু রিফ্লেক্ট অন সামথিং যেটা আমরা কেউ জানতাম না। আর আমি আই এম অ্যাশেমড টু সে যে আমি এটার ব্যাপারে আগে জানতাম না। একটু নাম শুনেছি, কিন্তু অনেস্টলি ইন ডেপথ একেবারে জানতাম না। তো এখানে এসেই জানতে শুরু করলাম, অ্যান্ড থ্রু দ্য কোর্স অফ yesterday since I was reading up on it, it became the case যে আমি I got interested in lithography, the history of printing in India, grammar, আর এই all these foundational questions তখন খুলে যায়। তো এটা খুবই, বিকজ আমার জন্য এটা একটা নতুন ওয়ে অফ রিলেটিং উইথ a home that I've never really lived in. পঞ্চানন কর্মকারেরও আগে যে তালপাতা পুঁথি এবং কাগজের পুঁথিতে কমিউনিকেট করা হতো, সেই পুঁথিগুলো বংশের পর বংশ আমাদের পরিবারের কাছে রয়ে গেছে। যতটা রাখতে পেরেছি প্রায় বিগত 300 বছর ধরে, ততটাই আজ প্রদর্শনীতে আছে। তবুও প্রায় 100টা পুঁথি, প্রায় 300টা হরফ মুভেবল টাইপ, যেগুলো দিয়ে প্রিন্ট পসিবল হয়েছিল। এবং সেগুলো শুধু বাংলা না, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আপনারা দেখতে পাবেন। তাছাড়া হ্যান্ড মোল্ড, যেটা গুটেনবার্গের একটা হ্যান্ডহেল্ড টেকনোলজি, যার মাধ্যমেই হরফ পঞ্চানন কর্মকার তৈরি করেছিলেন, সেরকম 4টি হ্যান্ড মোল্ডও এই প্রদর্শনীতে আছে। আমরা চেষ্টা করছি কাল থেকে গাইডেড ট্যুর করার, যে কীভাবে এই হরফগুলো তৈরি হতো হাতে করে, লোহা থেকে, মেটাল থেকে। সেইগুলো আমরা আরও লোককে দেখানোর চেষ্টা করব। তাছাড়া পঞ্চানন কর্মকারের মারা যাওয়ার পর লন্ডন থেকে কয়েকটি মেশিন এসেছিল টাইপ সেটিংয়ের জন্য, যেগুলো আমাদের পঞ্চানন কর্মকারের পরের প্রজন্মরা ব্যবহার করতেন। সেই মেশিনগুলোকেও শ্রীরামপুর থেকে নিয়ে আসা হয়েছে। এবং গত 4 মাস ধরে আমরা শ্রীরামপুরের অনেক ঐতিহাসিক যেই স্থানগুলো, সেগুলো আমরা ডকুমেন্ট করার চেষ্টা করছি। সেই ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা প্রায় 200টা ছবি পেয়েছি। সেইটাও খেলাদ ঘোষের এই বাড়িতে টানেলের মধ্যে আমরা প্রদর্শন করছি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বই কিংবা প্রথম সংবাদপত্র সবই পঞ্চানন কর্মকারের তৈরি বাংলা হরফেই প্রকাশিত হয়েছিল। দীর্ঘ 75 বছর পর্যন্ত ব্যবহৃত হয়েছিল সেই বাংলা হরফ।
1778 সালে চার্লস উইলকিন্সের তত্ত্বাবধানে প্রথম বাংলা ভাষায় বই প্রকাশিত করা হয়। এমনকি তারপরেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তার প্রথম বই প্রকাশ করছেন, সেই বইতেও পঞ্চানন কর্মকারের তৈরি এই বাংলা হরফ ব্যবহৃত করা হয়ে আসছে এবং তারপর থেকে এখনও পর্যন্ত সেই বাংলা হরফ মানুষের জন্য সংরক্ষিত করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কাঠের তৈরি সেই হরফের পাশাপাশি ধাতব বেশ কিছু হরফও রয়েছে। हाँ, हिस्ट्री जुड़ा है, लोगों का जीवन जुड़ा है, लोगों का इतिहास, इसके अलावा उसमें उनके दिल की धड़कनें हैं, उनका मतलब उनके ख्वाब हैं, सब चीज़ है इसमें। अगर लिखा नहीं जाएगा तो फिर याद क्या रहेगा लोगों को। ये तो ज़बान है ना, ये तो जो आप हर्फ देख रहे हैं वो बेसिकली एक ज़बान का यूनिट है। ये तो खोएगा, मतलब क्योंकि इसमें इतना कॉम्प्लिकेटेड प्रोसेस है कि इसका ज़िंदा रहना मुश्किल है। क्योंकि हम लोग फिल्म बनाते हैं, फिल्म का भी देखिए पूरा बदल गया है, वो सारा जो नेगेटिव होता था वो नहीं रहा है, अब डिजिटल हो गया है। तो अब ये जो हर्फ है वो एक तरीके से क्या है, डिजिट है ना, हर्फ का मतलब डिजिट। और वो चाहे वो लेड का बना हो या एक सिर्फ एक वर्चुअल चीज़ हो, हर्फ तो हर्फ रहेगा हमेशा। দেখুন, ওই এভলিউশনটা হয়তো মানে যে প্রিন্টিংয়ের যে এত ডেভেলপমেন্ট হয়েছে সেইটা হয়তো অন্যান্য যারা নিউ টেকনোলজি নিয়ে যুক্ত তাদের কাছে সেই তথ্যগুলো থাকবে। আমাদের বাড়িতে গত 250 বছর ধরে এগুলো সব তুলে রাখা খুব যত্নের সঙ্গে আমাদের কাছে এগুলোই আছে এবং মানে এগুলোই আমরা মানে আরও চেষ্টা করছি লোককে জানার। কারণ কি, এই যে জার্নিটা যে ডিজিটাল, এখন হয়তো আর কিছু বছর পর প্রিন্ট হয়তো আমরা হারিয়েই ফেলবো, তাই এখন আরও বেশি এটা জরুরি যে পুরনো যেখান থেকে শুরু হয়েছে সেটা তুলে ধরার। প্রথমত এই হিস্ট্রিটা, আমাদের ইতিহাসটা সবার সামনে আসছে, সবাই জানতে পারছে। যেমনি আমি প্রবাসী বাঙালি, আমি কোনোদিন কলকাতায় থাকিনি, কিন্তু আমার জন্য এই নলেজটা পাওয়া, এখানে দাঁড়িয়ে থাকা, আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি ভীষণই প্রিভিলেজড আর অনার্ড, আর ভীষণই মানে আমার মনে হচ্ছে যে আজকে আমার মনে হচ্ছে যে এখানে এসে যে হয়তো আমি এখন অবধি কিছু ভালোই কাজ করেছি, যে আমি এমনি একটা ইভেন্টে ইনভিটেশন পেয়েছি আর সবাই এত বাঙালি আর্টিস্ট, এত আমাদের কালচারের লোক, আমাদের 4 রানার্স অফ ভয়েসেস অফ বেঙ্গল সবাই এখানে আছে, সবাই এত ভালো কথা বলছে। সো থ্যাংক গড ফর দ্যাট, অ্যান্ড আই রিয়েলি হোপ হরফের মতন ইভেন্ট আরও হতে থাকুক, প্রত্যেক বছর হতে থাকুক। গায়ে কাটা ধরছে দেখে দেখে যে এখান থেকে আমাদের লিটারেচার শুরু হয়েছে। আমরা যা সব পড়েছি, শিখেছি, যা আমরা সেলিব্রেট করি, আর যা আমরা এত প্রাউডলি লোকেদের সামনে বলি যে আমাদের বাঙালির কালচার, আমাদের বাঙালির লিটারেচার, যেটার রুটস কোথায়, সেটা শুরু কোথার থেকে হয়েছে, সেটা আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো ইট ইজ রিয়েলি ফিলিং লাইক কি হিস্ট্রি হ্যাজ কাম অ্যালাইভ। আর মানে যত দেখছি, যত এক্সপিরিয়েন্স করছি, তত মানে এমন মনে হচ্ছে যে আমি একটা টাইম ক্যাপসুলে কোথাও পেছনে চলে গেছি, আর ইতিহাস আমার সামনে একদম জীবিত হয়ে এসছে। আমার মনে হয় না হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে আবার রিডিসকভার্ড হচ্ছে। এই যে আজকের এক্সিবিশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সিবিশন, এই জন্য যে এটাকে শোকেস করা হলো আজকে, যে এইটা আমাদের হরফ প্রথম, এবং যেভাবে করা হলো, আমি বিগ কংগ্র্যাচুলেশনস টু কন্তেয়া, টু ঐন্দ্রিলা, টু প্রিয়াঙ্কা, যে এত সুন্দরভাবে এটাকে আবার আমাদের নজরে নিয়ে আসা হলো। তো সার্টেনলি এটা হারিয়ে যাচ্ছে না, হরফ থাকবে এবং আমরা আমাদের বাঙালি হওয়ার বেসিক জায়গায় যে ঐতিহ্য, সেটা বজায় থাকবে বলে আমার বিশ্বাস। 1778 সালে প্রথম বাংলা ভাষায় বই প্রকাশ হয় এবং এরপর থেকেই দেখা যায় পঞ্চানন কর্মকারের তৈরি বাংলা হরফ, তার ব্যবহারের মাধ্যমেই বাংলা ভাষায় বই প্রকাশ হচ্ছে। এমনকি দেখা যায় পঞ্চানন কর্মকারের মৃত্যুর পরেও তার তৈরি যে হরফ, সেই হরফ ব্যবহার করে বহু ছাপাখানা এবং তার মৃত্যুর পরে 4টি মেশিন, অর্থাৎ এই ছাপাখানায় ব্যবহারের জন্য 4টি হরফ তৈরির মেশিন বিদেশ থেকে নিয়ে আসা হয় এবং তারপর থেকেই আধুনিক এবং অত্যাধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এই ছাপাখানাগুলি উন্নত হয় এবং নতুন পদ্ধতিতে বই প্রকাশ করতে থাকে বা লেখা প্রকাশ করতে থাকে সাধারণ বাঙালির কাছে। এবং আজকের যুগের যে লেখা বা যে সংবাদপত্র সাধারণ মানুষ তাদের ঘরে বসে পড়তে পাচ্ছে, তা সম্পূর্ণই পঞ্চানন কর্মকারের তৈরি সেই বাংলা হরফের জন্যই। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।